যে আল্লাহ তাআলা আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিলেন, হায়াত দিলেন, সুস্থতা দিলেন, আপনি যদি দুনিয়াতে এসে ওই আল্লাহ ছাড়া অন্য কোনো ভণ্ড পীরের পায়ে সেজদায় পড়ে যান, তাহলে আল্লাহ তাআলার ব্যক্তিত্ব লাগে। এটা আল্লাহ সহ্য করে না। যে বান্দা করলি কি তুই, এটা তুই করলি কি? তোকে বানালাম আমি, খাওয়ালাম আমি, সব দিলাম আমি, সুস্থ রাখলাম আমি। আমি আল্লাহ তো চাইলে তোরে মায়ের পেটে বিকলাঙ্গ করে ফেলতে পারতাম, দুনিয়াতে তোরে তোর ল্যাংরা লুলা কানা বানায় ফেলতে পারতাম, দুনিয়াতে তোর তার সিরা তোরে পাগল বানায় রাস্তার মধ্যে শোয়ায় রাখতে পারতাম। এগুলা না করে সুস্থতা দিলাম, ভালো রাখলাম, আর আমার এই সিজদা না দিয়ে তুই মাজারের কাছে ছুটে গেলি, তখন তো এটা আল্লাহ তাআলার শানেও লেগে যায়। শিরক করলে যে আল্লাহ মাফ করবে না, এটার কারণ আছে। কোরআনের এমন কোন আয়াত নাই যেখানে আপনি দেখাতে পারবেন যে হারাম খেয়েছে আল্লাহ তারে আর কোনোদিন মাফ করবে না, বা এমন কোন বড় গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে, অমুক তমুক করেছে, আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না, এমন কোরআনের কোন আয়াত নাই। কিন্তু শিরক করলে আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, আল্লাহ তাকে মাফ করবে না, এমন আয়াত কোরআনে আছে না? শিরকের বিষয়ে আল্লাহ তাআলা জিরো টলারেন্স, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কনসিডার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করব না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত আরো যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। অথচ আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, শিরক করা কবিরা গুনাহ। শিরক করা কি? সবাই কোন? শিরক করা কি? মিথ্যা বলা কি? কথা কয় না। নামাজ না পড়া কি? সুদ খাওয়া কি? সব কবিরা গুনাহ। তবে আল্লাহ তাআলা শিরকের বিষয়ে এত কঠোর কেন? মিথ্যা বলাও কবিরা গুনাহ, নামাজ না পড়াও কবিরা গুনাহ, হারাম খাওয়াও কবিরা গুনাহ, সুদ খাওয়াও কবিরা গুনাহ, শিরক করাও কবিরা গুনাহ। তবে শিরকের কবিরা গুনার বিষয়ে আল্লাহ এত কঠোর কেন? আমার ভাই, তার কারণ হচ্ছে দুনিয়াতে সব গুনাহ, সব ভুল আপনিও এক চোখে দেখেন না। দুনিয়াতে সব রকমের গুনাহ আপনার কাছে একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরক পছন্দ করেন না এই কারণে, কারণ আল্লাহ তাআলার ব্যক্তিত্ব অনেক বেশি। আপনিও কিন্তু স্বাভাবিকত শিরক পছন্দ করেন না। শিরক মানে অংশীদারি স্থাপন করা। একটা জিনিস, সেটা কেবলমাত্র একমাত্র আপনার, সেখানে অন্য কারো কোনো শরিকানা আপনি স্থাপন করতে দিতে চান না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এই সূরার 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও নবী, আমি আপনাকে এমন কিছু মানুষের খবর কি জানিয়ে দিব নাকি, যে মানুষগুলো আমলের দিক থেকে দুনিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যাদের আমল দুনিয়ার জিন্দেগিতে তারা যত ভালো কাজ করবে, তারা মনে করবে তাদের কাজগুলো ভালো, অথচ আমি আল্লাহ তাআলা বলে দিলাম দুনিয়ার জীবনে তাদের যত কাজ আছে এই ভালো কাজগুলো আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না। আমার ভাইরাই হচ্ছে উক্ত দুটি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতের মধ্যে বললেন দুনিয়ার কিছু মানুষ থাকবে যারা ভালো কাজ করবে, তারা মনে করবে আমাদের কাজটা ভালো, তবে আল্লাহ তাআলা বলে না তোমাদের কাজগুলো গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জান্নাত দান করবেন দুটো জিনিসের বিনিময়ে। রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই আমার ভাই তাহলে একটু ভালো করে বোঝেন, ঈমান এবং নেক আমল দুটো শর্ত যদি আপনার আমলের মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে কোন। এবার আমার ভাইরা একটু জবাব দেন, এখানে আমরা যত মানুষ বসে আছি জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের সবার আছে তো? সবার আছে? আচ্ছা, সবার থাকলেই কি জান্নাতে সবাই যেতে পারবে? জান্নাত এর মালিকানা কেবলমাত্র এক আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে তিনি জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন না, যার আমলনামার মধ্যে ঈমান এবং নেক আমল পাওয়া যাবে না, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। এই ডানে বামে এত কথা বললে তো হবে না। এদিক দিয়ে পোলাপান চিল্লায়, এদিক দিয়ে মানুষ চিল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন দুটো শর্তের বিনিময়ে জান্নাত দিবেন, ঈমান এবং নেক আমল। দুটো শর্তের মানে দুটো শর্তই থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির 103 নম্বর আয়াতের মধ্যে বললেন কিছু মানুষ এমন আছে দুনিয়ার জীবনে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের কর্মগুলো নিষ্ফল করে দেয়া হবে। ঈমানকে হেফাজত করা লাগবে। ঈমান যদি কারো নষ্ট হয়ে যায় সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমলকেও হেফাজত করা লাগবে। আমলও যদি নষ্ট হয়ে যায় তার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। এখন আমার ভাই আজকের আলোচনার মূল বিষয় যেহেতু শিরিক এবং বিদআত, তাহলে আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। ঈমান ধ্বংস করে শিরিক এবং আমল ধ্বংস করে বিদআত। ঈমান নষ্ট করে দেয় এমন একটা ভাইরাসের নাম হচ্ছে শিরিক। শিরিকের ভাইরাস যদি ঢুকে তাইলে ঈমান শেষ। আর বিদআতের ভাইরাস যদি ঢুকে তাইলে আমল শেষ। দুটোই ক্ষতিকর। শিরিক এমন ভয়ঙ্কর বিষয়, নবীর বাবা যদি শিরিক করে থাকে, ওই শিরিক নিয়ে যদি মারা যায়, নবীর বাবারেও আল্লাহ জান্নাত দিবে না। শিরিক যদি কেউ নিয়ে মরে যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। সে যদি নবীর বাবাও হয় আল্লাহ তারে ক্ষমা করবে না। একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম। কি নাম? আমাদের কি লাগে? হ্যাঁ, পাবলিক জানে না। একজন আদি পিতা ভুলেই গেছে। বিগত সরকার আর 10-12 বছর থাকলে একবারই ভুলে যেত। এখন তো তাও আদি পিতা বলছে। আপনারা ভুলে গেছেন, কারণ আছে তো। বিগত 17 বছর তার ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলতে পারেন নাই। জাতির পিতা বলতে হয়েছে আরেকজনের বাপরে। ও মুসলমান, আপনাদেরকে আজ আমি ক্লিয়ার কাট কথা বলে যাই, কিয়ামত পর্যন্ত যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। যেই সরকারি আসুক না কেন, নতুন সরকার যদি আবার তার বাপের জাতির পিতা বানাইতে চায়, মেনে নেওয়া যাবে না। দুনিয়ার কাউকে মেনে নেওয়া যাবে না। কারণ আমার জাতির পিতাকে, এটা তো আজকের সিদ্ধান্ত নিলে হবে না। এই সিদ্ধান্ত তো আল্লাহ তাআলা হাজার বছর আগেই নিয়ে ফেলেছেন। আমার জাতির পিতা যে ইব্রাহিম, এই কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমার জাতির পিতার নাম ইব্রাহিম। এখন আপনি যদি নিজের মুসলমান দাবি করেন, আপনার জাতির পিতার নাম ইব্রাহিম হওয়া লাগবে। আর যদি অন্য কারো বাপের জাতির পিতা বানান, তাইলে মুসলমান দাবি করা যাবে না। তাহলে বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল।
বিশ্বনবীর পরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার অধিকাংশ নবীর বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা। বিশ্ব নবীর সিলসিলাও মিলতে মিলতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে হাদিস এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সম্মানের একটি জায়গায় বসে থাকবে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের দেখা হয়ে যাবে। ইব্রাহিম নবীর বাবার নাম হচ্ছে আজর। কি নাম শুনছেন না? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আজর কিয়ামতের ময়দানে ইব্রাহিমকে দেখে বলবে, ইব্রাহিম তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, আজকের এই কঠিন কিয়ামতের দিনে তুমি মেহেরবানি করে আমার একটু বাঁচায়া দাও, তার কারণ আমি দেখতে পাচ্ছি আজকে অনেক তোমার গুরুত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বলবেন, বাবা আলাম আকুল লাকা লা তাসিনি, আমি কি তোমারে বলি নাই দুনিয়াতে তুমি আমার অবাধ্য হইও না, আল্লাহর পথে চলো, শিরিক করো না, আমি কি তোমারে এগুলা বলি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বলবে, ও ইব্রাহিম ফাল ইয়াউমা লা আসিকা, আজকে আমি তোমারে কথা দিলাম আজকের দিনে আমি আর তোমার বিরুদ্ধে যাব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করতে থাকলেন কিভাবে তিনি আল্লাহর দরবারে নিজের বাবার বিষয়ে সুপারিশ করবেন। আমার ভাই, তার কারণ হচ্ছে বাবা কাফের হোক, বাবা মুশরিক হোক, বাবা চোর হোক, বাবা ডাকাত হোক, দুনিয়ার সর্বোচ্চ খারাপ মানুষটাও যদি আমার বাবা হয়, দিন শেষে বাবার প্রতি সন্তানের একটা মায়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে আমার বাবা তো ভালো মানুষ না, মুশরিক, আল্লাহ তো মুশরিককে জান্নাত দিবে না। শুধু জান্নাত দিবে না তাই না, মুশরিকের জন্য দোয়া করাও হারাম। শিরিক নিয়ে যে মারা গেছে, আপনি যদি অকাট্য ভাবে জানেন যে এই লোকটি শিরিক করা অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তির জন্য দোয়া করা হারাম, কারণ মুশরিকের জন্য তো আল্লাহ দোয়া গ্রহণ করবেই না, আপনি সেখানে আবার দোয়া করার কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিজের বাবার জন্য সরাসরি দোয়া করতে পারবেন না, কারণ এটা তো হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে একটু কৌশল করে বলছে, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আয় আমার রব, আপনি আমারে তো ওয়াদা করেছেন আমি ইব্রাহিমকে আপনি অসম্মানিত করবেন না কিয়ামতের দিন। আল্লাহ বলে, হ্যাঁ ওয়াদা করছি, এজন্য তোমারে তো আজকে সম্মানের জায়গায় রাখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবাদ, আজকে আমার সামনে যদি আমার বাবারে জাহান্নামে দিয়ে দেয়া হয়, তাইলে আমার মান সম্মানটা রইল কই? আমার ভাই, আপনাকে সবাই সম্মান করে, বাজার দিয়ে হেঁটে গেলে সবাই আপনারে সালাম দেয়, কিন্তু আপনার বাপের যদি বাজারে আপনার সামনে কেউ ধইরা জুতা দিয়ে পিটায়, আপনারে পিটায় নাই, গালিও দেয় নাই, আপনারে ঠিকই সালাম দিয়েছে, তবে আপনার সামনে আপনার বাবারে যদি কেউ মারে, আপনার সম্মান কি আর আছে? আছে? ইব্রাহিম এটাই বোঝাতে চাচ্ছে, আল্লাহ আপনি আমারে আজকে কিছুই করবেন না, বরং আমাকে আজকে আপনি সম্মানের জায়গায় বসাইছেন, আমি সম্মানের সাথে আছি, কিন্তু কথা হচ্ছে আমার সামনে যদি আমার বাবারে আপনি জাহান্নামে দেন, তাহলে আমার সম্মানটা কই রইল? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলবেন, ও ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, তুমি তোমার বাবা যেখানে ছিল তোমার পাশে, তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা যেখানে দাঁড়িয়ে ছিল তিনি সেখানে তাকাবে, তাকানোর পরে তিনি অবাক হয়ে যাবে, সেখানে আর ইব্রাহিমের বাবা আজর দাঁড়িয়ে নাই, বরং ইব্রাহিমের বাবারে আল্লাহ তাআলা একটা শূকরের আকৃতি দিয়ে একটা শূকরের বাচ্চা বানায় দিয়েছে ওখানে। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই শূকরের বাচ্চাটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে দিলে তোমার প্রেস্টিজে লাগে?
তোমার কষ্ট হয়, আমি তোমাকে অসম্মান করব না ইব্রাহিম, এটা তো কথা দিয়েছি। আবার একইভাবে আমি কোনো মুশরিকরে জান্নাত দিব না, এটাও তো কথা দিয়েছি। এখন তোমার বাপেরে যদি জান্নাত দেই তাইলে তো হয় না, এই জন্য তোমারে অসম্মান থেকে বাঁচালাম। তুমি কিন্তু আর তোমার বাবারে দেখতে পারো নাই, কিন্তু তোমার বাপেরে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না, তারে ঠিকই জাহান্নামে ঢুকালাম। আমার ভাইরাই, হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীর বাবা শিরিক করার কারণে তাকে যদি জাহান্নামী হওয়া লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার লাখ লাখ উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে, তবে তার বাবারে নিতে পারবে না শিরিক করার কারণে। সেই জায়গায় আপনি আমি যদি কেউ শিরিক করি, দুনিয়ার কোনো পীর বাবা খাজা বাবা আমাদেরকে জান্নাতে নিতে পারবে? শিরিক এমন ভয়ঙ্কর বিষয়, মুশরিকের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর সুপারিশ গ্রহণ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোচ্চ ভালোবাসার স্থান ছিল তার চাচা আবু তালেবের জন্য। আবু তালেব শুধু ঈমান আনে নাই, তবে কোন সাহাবীর চাইতে কম রাসূলের জন্য আবু তালেব করে নাই। অন্যান্য সাহাবীরা রাসূলকে যেমনটি ভালোবেসেছেন, আবু তালেবও তেমন ভালোবেসেছেন। আবু তালেব নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। আবু তালেবের মৃত্যুর সময় বিশ্বনবী বারবার তাকে বলছিলেন, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটাবার মাত্র আপনি কালিমা পড়ে নেন, আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করব। রাসূলুল্লাহর চাচা কালিমা পড়তে পারে নাই, মরে গিয়েছে, ঈমান হারা অবস্থায়, শিরকিয়াতের অবস্থায় মৃত্যুবরণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুর পরে বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে, এর মধ্য থেকে সবচেয়ে কম শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। তার শাস্তি হচ্ছে তার পায়ে জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেয়া হবে। ওই জাহান্নামের দুটো জুতোর কারণে আবু তালেবের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, আর কান এবং নাকের ছিদ্র দিয়ে গলে গলে বের হতে থাকবে। তাইলে আমার ভাইরা কি বুঝলেন? শিরিক যদি নবীর চাচা করে, নবীর চাচারে আল্লাহ ছাড় দেয় না। শিরিক যদি নবীর বাবা করে, নবীর বাবারেও আল্লাহ ছাড় দেয় না। সেখানে আপনি আমি আমরা যদি শিরিক করে মারা যাই, আমলনামায় যদি শিরিক থেকে যায়, ওই অবস্থায় যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই, তাইলে আমাদেরকে কি আল্লাহ মাফ করবে? শিরিক করলে যে আল্লাহ মাফ করবে না, এটার কারণ আছে। কোরআনের এমন কোন আয়াত নাই যেখানে আপনি দেখাতে পারবেন যে হারাম খেয়েছে আল্লাহ তারে আর কোনোদিন মাফ করবে না, বা এমন কোন বড় গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে, অমুক তমুক করেছে, আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না, এমন কোরআনের কোন আয়াত নাই। কিন্তু শিরিক করলে আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, আল্লাহ তাকে মাফ করবে না, এমন আয়াত কোরআনে আছে না? নাই। শিরিকের বিষয়ে আল্লাহ তাআলা জিরো টলারেন্স, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কনসিডার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত আরো যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। অথচ আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, শিরিক করা কবিরা গুনাহ। শিরিক করা কি? সবাই কোন? শিরিক করা কি? মিথ্যা বলা কি? কথা কয় না। নামাজ না পড়া কি? সুদ খাওয়া কি? সব কবিরা গুনাহ। তবে আল্লাহ তাআলা শিরিকের বিষয়ে এত কঠোর কেন? মিথ্যা বলাও কবিরা গুনাহ, নামাজ না পড়াও কবিরা গুনাহ,
হারাম খাওয়াও কবিরা গুনাহ, সুদ খাওয়াও কবিরা গুনাহ, শিরিক করাও কবিরা গুনাহ। তবে শিরিকের কবিরা গুনার বিষয়ে আল্লাহ এত কঠোর কেন? আমার ভাই, তার কারণ হচ্ছে দুনিয়াতে সব গুনাহ, সব ভুল আপনিও এক চোখে দেখেন না। দুনিয়াতে সব রকমের গুনাহ আপনার কাছে একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক পছন্দ করেন না এই কারণে, কারণ আল্লাহ তাআলার ব্যক্তিত্ব অনেক বেশি। আপনিও কিন্তু স্বাভাবিকত শিরিক পছন্দ করেন না। শিরিক মানে অংশীদারি স্থাপন করা। একটা জিনিস, সেটা কেবলমাত্র একমাত্র আপনার, সেখানে অন্য কারো কোনো শরিকানা আপনি স্থাপন করতে দিতে চান না। আপনার এক খণ্ড জমি আছে, এই জমিটা আপনার নামে। এই জমিতে যদি অন্য কেউ এসে ভাগ বসায়, তাহলে আপনি কি সুস্থ অবস্থায় সেটাকে মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? তার মানে অংশীদার স্থাপন করাটাকে আপনিও পছন্দ করেন। আচ্ছা, আল্লাহ তাআলা শিরিক পছন্দ করে না কি কারণে? আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই। আপনার স্ত্রী 24 ঘন্টা আপনার স্ত্রী, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার স্ত্রী আর 1 ঘন্টা অন্য কারো হবে, এটা কি আপনি কোনোদিন মানবেন? না। তার মানে স্ত্রীর ব্যাপারে আপনি শিরিক পছন্দ করেন না। শিরিক মানে অংশীদার, এক জায়গায় দুইজনকে আনা। বিয়ে করালেন ছেলেকে, একটা ভালো দিনদার মেয়ে দেখে বিয়ে করালেন। বিয়ে করানোর পরে আপনার ছেলেটা এসে বলল, বাবা ঝামেলার তো একটা আছে। কি ঝামেলা? যে মেয়ে বিয়ে করাইছেন ফজরের সময় ডাকলে তো উঠে না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাকে ফজরের সময় ডেকে তুলতে পারি না। জোহর আসর কোন রকম পড়ে, মাগরিব পড়লে পড়লো, না পড়লে নাই, আবার এসার সময় থাকে না। এই যে নামাজ 2-1 ওয়াক্ত সে বাদ দিচ্ছে, বিয়ের পরে সন্তান তার বাবাকে জানালো। এখন আপনি মুরব্বী, আপনার কাছে বিচার আসছে। মুরব্বী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে, তখন আপনি বলবেন কি? আপনি বলবেন যে বাবারে, মেয়েটার বয়স কম, আরেক বাড়ি থেকে আসছে, ধৈর্য ধরো, বোঝাও, তালিম দাও, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে, এখন তো 2-1 ওয়াক্ত পড়ে, ধীরে ধীরে 5 ওয়াক্তই পড়বে। নাকি আপনি বলবেন যে যেহেতু ফজর পড়ে না, ঠিক আছে তাহলে তালাক দিয়ে দাও, এমন কথা আপনি বলবেন? বলবেন না। আপনি বলবেন যে বুঝাও, ঠিক হয়ে যাবে, বয়স তো কম। অথচ নামাজ ছাড়া কিন্তু কবিরা গুনাহ। কয়েক মাস পরে আপনার সন্তান আপনার কাছে এসে বলল, বাবা আজকে আমি বাজার থেকে যখন বাড়িতে আসি, আসার পরে দেখি আমার ঘর, আমার বিছানা, আমার স্ত্রী পরপুরুষ নিয়ে শুয়ে আছে। এই দৃশ্য আমি দেখেছি। এই কথা যদি আপনি আপনার বাবারে বলেন, আপনার বাবা তখন বলবে, ঠিক আছে বয়স কম, বোঝাও, ভালো হয়ে যাবে। তখন কি কথা বলবে? তখন বলবে এক্ষুনি এই বেটিতে তালাক দে, বাইরে বের কর। যদি কয় তালাক দিতে গেলে যে মহারানার টাকা লাগবে, দরকার হলে কিস্তিতে টাকা তুলে তালাক দে, ঠিক কি না? তাও তালাক দে। দেখেন আমার ভাই, নামাজ বাদ দেওয়া কবিরা গুনাহ, পরপুরুষের সাথে এক বিছানায় যাওয়াও কবিরা গুনাহ। নামাজ পড়ে নাই, আপনার বাবা তখন বলেছে বোঝাও, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন পরপুরুষকে বিছানায় নিয়ে স্বামীর অংশীদারে স্বামীর সাথে শিরিক করেছে, ওই জায়গায় এই শিরিকটাকে আর কেউ মানে না। তার কারণ হচ্ছে আপনার ভেতরে এটা লেগেছে যে এই মেয়েটারে খাওয়াই আমি, ভাত কাপড় দেই আমি, পড়াই আমি, ওষুধপত্র লাগলে কিনে দেই আমি। আপনি যদি 2-4-6 মাস 2-4টা কাপড় দিলেন, তাকে কয়েক বেলা খাবারের ব্যবস্থা করে দিলেন, এতেই যদি আপনার শাখসিয়াত এত বেশি হয়ে যায়, এতেই যদি আপনার ব্যক্তিত্বে লাগে যে আমার স্ত্রী 24 ঘন্টা আমার স্ত্রী সর্বক্ষণিক আমার স্ত্রী এক মুহূর্তের জন্য পরপুরুষের কাছে যাবে না, গেলে যদি আপনি তাকে তালাক দেওয়ার মতো সিদ্ধান্তে চলে যেতে পারেন, এটা যদি হয় আপনার ব্যক্তিত্ব, তাহলে একবার আল্লাহর ব্যক্তিত্বের দিকটা আপনি চিন্তা করেন, যে আল্লাহ তাআলা আপনাকে অনস্তিত্ব থেকে
অস্তিত্বে আনলেন, যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিলেন, হায়াত দিলেন, সুস্থতা দিলেন, আপনি যদি দুনিয়াতে এসে ওই আল্লাহ ছাড়া অন্য কোন ভণ্ড পীরের পায়ে সেজদায় পড়ে যান, তাহলে আল্লাহ তাআলার ব্যক্তিত্ব লাগে। এটা আল্লাহ সহ্য করে না, যে বান্দা করলি কি তুই, এটা তুই করলি কি? তোকে বানালাম আমি, খাওয়ালাম আমি, সব দিলাম আমি, সুস্থ রাখলাম আমি। আমি আল্লাহ তো চাইলে তোরে মায়ের পেটে বিকলাঙ্গ করে ফেলতে পারতাম, দুনিয়াতে তোরে তোর ল্যাংড়া লুলা কানা বানায় ফেলতে পারতাম, দুনিয়াতে তোর তার স্থিরা তোরে পাগল বানায় রাস্তার মধ্যে শোয়ায় রাখতে পারতাম। এগুলা না করে সুস্থতা দিলাম, ভালো রাখলাম, আর আমার এই সিজদা না দিয়ে তুই মাজারের কাছে ছুটে গেলি, তখন তো এটা আল্লাহ তাআলার শানেও লেগে যায়। তাইলে শিরিক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন কেন? আপনি তো শিরিক গ্রহণ করেন না। আপনার বউ শিরিক করলে আপনি তারে তালাক দেন, আর আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ আপনারে জাহান্নামে দিবে। আমার ভাই, এই জন্য শিরিক মস্ত বড় গুনাহ। শিরিক যদি করেন তাইলে মরবেন। আমল নামায় যদি শিরিক থাকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না।